নমস্কার বন্ধুরা, আমি দীপিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো গাজরের রসমালাই। গাজরের এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। এই রেসিপি বানানোর জন্য প্রয়োজনীয় গাজর আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজর আমি এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গাজর আমি মিক্সিতে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটি যেহেতু খুবই মিহি হবে, তার জন্য আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্টটি কিন্তু খুবই মিহি হয়েছে। কিছুটা গাজরের পেস্ট আমি তুলে রেখে দিচ্ছি, এটি পরে প্রয়োজন হবে। প্যান গরম হবার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা গাজর। গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটি আমি 5 মিনিট মতো রান্না করতে থাকবো। গাজরটা আগে থেকে অনেকটা শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সুজি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সুজি দেবার 2 মিনিট পর থেকে এটি আমি নাড়তে থাকবো, কারণ তলার দিকটা যাতে পুড়ে না যায় আর সুজি আর গাজর মিলে যাতে দলা পাকিয়ে না যায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গাজর প্যানের মধ্যে আর লেগে থাকছে না, আর আগে থেকে অনেকটাই যেহেতু শক্ত হয়ে গেছে, এবার এটি আমি নামিয়ে নিয়েছি। হাতের মধ্যে আমি কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। রসমালাইয়ের মধ্যে যে ছোট ছোট বল থাকে, এখন আমি গাজরের ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। গাজরের এই বলগুলো বানানো খুবই সোজা। হাতের সাহায্যে একটু চাপ দিয়ে বানালেই গোল গোল বল তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের বল বানিয়ে নেবেন। বলগুলো সব তৈরি হবার পরে আলাদা প্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর একটি ছিদ্রওয়ালা ঢাকনার উপরে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এরপরে ওই ঢাকনার উপরে আমি তৈরি করা বলগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিটের জন্য এটি আমি ঢেকে স্টিমে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, বলগুলো একদম তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে বলগুলো দেখুন। এরপর প্যানের মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। আগে যে আমি গাজরের পেস্ট তুলে রেখেছিলাম, সেই গাজর আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে গাজর মিশিয়ে দিলে দুধের মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে, যার জন্য আলাদা করে কোনো কেশর বা কালার মেশাতে হবে না। আর গাজরের পেস্ট দুধের মধ্যে মেশানোর ফলে দুধের মধ্যে কিন্তু একটা ঘন ভাব চলে আসবে। ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আমি এলাচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গাজরের বলগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বলগুলো কতটা সফট হয়েছে। এখন শুধু এর মধ্যে রস ঢোকার অপেক্ষা। বলগুলো দেবার পরে আর বেশিক্ষণ রান্না করার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড। আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন। এবার এটি আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। এটি গরম গরমও পরিবেশন করা যায়, তবে ঠান্ডা হলে ভেতরে রসটা ভালোভাবে ঢোকার পরে এটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এই রসমালাইয়ের মধ্যে আপনারা 3টে স্বাদ পাবেন। যেহেতু এটি রসমালাই, তাই রসমালাইয়ের স্বাদ তো অবশ্যই পাবেন। দুধ যেহেতু ঘন করেছি, তাই রাবড়ির স্বাদও এর মধ্যে পাওয়া যাবে। গাজর থাকার জন্য আপনারা এর মধ্যে গাজরের হালুয়া টাইপেরও কিছুটা স্বাদ এর মধ্যে পেয়ে যাবেন।
তৈরি হয়ে গেছে আজকের রেসিপি গাজরের রসমালাই। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।